মার্চ টু গোপালগঞ্জ এই যে ঘোষণা দিয়েছিল এনসিপি নেতারা, এবং সেখানে তারা বলেছিল গোপালগঞ্জের নাম পরিবর্তন, মুজিববাদেরকে মুর্দাবাদ করবে এবং মুজিবের মাজার গুঁড়িয়ে দিবে। সেই প্রত্যাশা নিয়ে তারা 16ই জুলাই গোপালগঞ্জে এসেছিলেন। যখন গোপালগঞ্জে এসে বক্তব্য দিয়েছিলেন যে মুজিববাদ মুর্দাবাদ, মুর্দাবাদ মুর্দাবাদ। যাই হোক, তখন এই গোপালগঞ্জের আপামর জনগণ, মানে ছাত্র জনতা, কৃষক, শ্রমিক, আবাল বৃদ্ধা, শিশু পর্যন্ত সেখানে এসেছিল। আর সেই শিশুকে, 7 বছরের শিশুকে যে নির্মমভাবে অত্যাচার বর্বরতা চালাচ্ছিল সে ভিডিও আমরা দেখেছি। এমনকি পুলিশ সেনাবাহিনীর যে বর্বরতা বিশ্বের বুকে স্পষ্ট হয়ে আসছে, সেই যে বর্বরতার মাধ্যমে যে গোপালগঞ্জে 9 জনের জীবন হারিয়েছে এবং হাজার হাজার জনতারা আহত অবস্থায় মেডিকেলে আছেন, এমনকি কারফিউ জারি করেছেন। মানুষের জানমালের কোনো নিরাপত্তা নেই বিধেই যে শেখ হাসিনা যে নির্দেশ দিয়েছেন মার্চ টু যমুনা ঘেরাও করতে হবে এবং গোপালগঞ্জের হত্যাকাণ্ডের এই নির্মম বর্বরতার বিচার করতে হবে, বিচার নিশ্চিত করতে হবে। সেই প্রসঙ্গে আওয়ামী লীগ তথা শেখ হাসিনা যে নির্দেশ দিয়েছেন সেটার কতটুকু সফলতা ব্যর্থতা সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি। বিষয়টা হচ্ছে, আওয়ামী লীগ গত 1 বছর বিদেশে নেতাকর্মীরা আছেন, শেখ হাসিনা আছেন, আর বাকিগুলো গর্তে আছেন। তারা তেমন কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারেননি। যেহেতু রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারেনি, নীতি নির্ধারকরা বাংলাদেশে নেই, সভানেত্রী শেখ হাসিনাও বাংলাদেশে নেই, সেখানে এই গোপালগঞ্জের বর্বরতাকে ইস্যু করে যখন যমুনার লং মার্চের কথা বলা হয়েছে, সেটা কতটুকু সফল হবে সেই বিষয়টা হচ্ছে আমার দৃষ্টিকোণ থেকে আওয়ামী লীগের যে মানে আপনারা যে দুর্গটা সেটা একটু অনুমান করেছেন। প্রত্যন্ত অঞ্চলগুলোতে আওয়ামী লীগের ঘাঁটি আছে, আওয়ামী লীগের মানে শুভাকাঙ্ক্ষী আছে, তবে সেটা ঢাকায় কতটুকু বাস্তবায়ন করা সম্ভব আপনারা ইতিমধ্যেই জানতে পেরেছেন। ঢাকায় সশস্ত্র বিপ্লবের কথা আপনারা জানতে পেরেছেন, গৃহযুদ্ধের প্রস্তুতির কথা আপনারা জানতে পেরেছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস প্রতিটি মুহূর্তে শুধু যুদ্ধ যুদ্ধ যুদ্ধ, যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়া, দেশটা একটা যুদ্ধের দিকে ধাবিত হচ্ছে, যুদ্ধ বিগ্রহ এবং দেশের অবস্থা খুবই ভয়াবহ। মানে ডক্টর মোহাম্মদ ইউনূসের মুখে শুধু এই একটাই স্লোগান। যাই হোক, সেই মুহূর্তে যদি এই আপামর জনগণ, যদি সাধারণ জনগণ যদি ঝাঁপিয়ে পড়ে, সেখানে অনির্দিষ্ট প্রাণহানির ঘটনা ঘটবে। আর যদি শেখ হাসিনা যদি বাংলাদেশে ফিরে এসে যে এই আন্দোলনের ডাক দেওয়া হয়, তাহলে সেখানে সকল আন্দোলন না, শুধু তিনি তার ক্ষমতাও ফিরে পাওয়ার সম্ভাবনা আছে বলে আমি মনে করছি। তবে সেটা এখন যে বাংলাদেশের যে সব প্রান্তে যেরকমের আওয়ামী লীগ ছাড়া ছাত্র জনতা, কৃষক, শ্রমিক, আবাল বৃদ্ধা, এমনকি শিশুও যখন দুর্গ করেছে, ঠিক সেই মুহূর্তে শেখ হাসিনার বাংলাদেশে এসে নিজের অস্তিত্বের জানান দেওয়া এবং দেশের জনগণের এই যে যারা নির্যাতিত, নিপীড়িত, বর্বরতার হত্যাকাণ্ডের শিকার, তাদের পাশে দাঁড়ানো এবং দেশে এই বঙ্গবন্ধুর অপর নাম বাংলাদেশ, এই বাংলাদেশকে প্রতিষ্ঠিত, বাংলাদেশকে একটা নির্দিষ্ট জায়গায় তুলে নেওয়ার জন্য শেখ হাসিনার এই মুহূর্তে প্রয়োজন বাংলাদেশে। ঠিক যদি সেটা না করে, শেখ হাসিনা বাংলাদেশে না এসে যদি ঢাকায় কোনো কর্মসূচি দেওয়া হয়, এতে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা আছে বলে আমি মনে করছি। এখন এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। দেখা হবে আগামী পর্বে।